হ্যাঁ, দিস ইজ হেভেন ওয়াটারফলস। ভালো লাগছে ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ব্লগে। অ্যান্ড দিস ইজ দ্য এপিসোড 2 অফ মনসুন সিরিজের। আমি আজকে আসছি সীতাকুণ্ড ইকো পার্কে। আপনাদেরকে দুটো ঝর্ণা দেখাবো, একটা হচ্ছে সুপ্তধারা আর একটা হচ্ছে এখান থেকে বের হওয়ার পরে দেখাবো সহস্রধারা 2। সো ব্লগটা দেখতে থাকেন আর আপনাদেরকে কিছু সিনেমেটিক ভিউ দেখাই, আশেপাশের লোকেশনগুলো দেখাবো। আজকে যাদের সাথে আসছি তাদেরকেও দেখাবো। অ্যান্ড এখানে আসতে আপনার কি কি ট্রান্সপোর্ট ইউজ করা লাগে, কত খরচ হয়, কোথায় খাবেন, টুকটাক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। So, go. I've been up all night, no sleep, 'cause I feel like I'm always dreaming all night, no sleep, 'cause I feel like I'm always dreaming. So, আমরা মাত্র ট্রেলের দিকে যাচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবারও হয় কি একটু বেশি মানুষ থাকে, যার কারণে একটু হয়তো বা প্যারা খাইতে হবে। অনেক বেশি মানুষ দেখতে পারবেন আপনারা ঝর্ণা থেকে, বাট কই না, মনসুন সিরিজে আরও কিছু পার্ট আসবে, আরও 8টা প্লেসে যাব। বাট আমি ট্রাই করবো ওই পার্টগুলোতে যাতে আমি একটু অফ ডেতে যাইতে পারি, তাহলে হয়তো বা আপনাদেরকে মানুষ কম, একটু নেচার বেশি দেখাতে হবে। সিচুয়েশন এমন হয়েছে যে পুরো ঘামাই গেছি, আর অনেকদিন পরে পাহাড়ে উঠলে যা হয় আর কি, অনেকদিন না, একটু হেলথ বাইরে গেছে তো, যার কারণে সমস্যা। সো সামনের দিকে যাই, দেখি বাকি টুরমেটগুলো সবাই মজা করতেছে। এই দোকানের সামনে আসলে দুইটা রাস্তা যায়, একদিকে এদিকে একটা ঝর্ণা আছে, আরেকদিকে এদিকে একটা ঝর্ণা আছে। এখন চুজ হচ্ছে আপনি কোন দিকে যাবেন। এখন এদিক বরাবর হাঁটলে একটা ওয়াটারফলস দেখা যায়, আর আমার পিছনের দিকে আরেকটা রোড গেছে, ওই রোড বরাবর হাঁটলে আরেকটা ওয়াটারফলস দেখা যায়। তো দুটা ওয়াটারফলসই দুই রকম। আমি ভাই দুনিয়াদারি উল্টে যাবে, কিন্তু গোড়া মিস দিব না। গোড়া মিস দিব না। এত টাকা পয়সা জমায় লাভটা কি বল? হ্যাঁ, একদিন মরে যাবো না, টাকা দিয়ে কি হবে? এই যে আমরা নেচার দেখতেছি, মানসিক শান্তি যদি না পাই টাকা দিয়ে কি করবো? ওরে আরো সিঁড়ি আছে, এটা তো জঘন্য একটা অবস্থা। এখানে সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা জিনিসের কথা মনে পড়ে গেছে, সেটা হচ্ছে যে ধূপপানি ট্রেলে যখন গেছিলাম তখন এরকম অনেকগুলো সিঁড়ি দিয়ে নামতে হয়েছে আমাদের। আসলে মাটিগুলো যাতে না পড়ে তার কারণে এটা একটা বাঁধ হিসেবে দিচ্ছে, যাতে মাটিগুলো না পড়ে। অ্যান্ড এই ট্রেকিং জুতোগুলো আসলে রোড কিন্তু অনেক স্লিপি, বাট আমি এগুলো পরাতে আমার একটু পাচ্ছি, গ্রিপ পাচ্ছি, যেটা আমাকে খুব হেল্প করতেছে। আন্টি, কি দরকার বাচ্চারা নিয়ে এখানে আসার? কোনো দরকার আছে? ওরা এই বয়স এগুলো শিখাচ্ছেন যে বড় হলে তো প্রো হয়ে যাবে। বাট এখানে অনেক কাদা, অনেক বলার মতো না, বেশি কাদা। যেটা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক হচ্ছে যে সুপ্তধারা ঝর্ণা, সেটা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কেই পড়ে। অ্যান্ড আপনারা ঢাকা চিরং থেকে খুব ইজিলি ইকো পার্কে আসতে পারবেন যে কোনো ওয়েতে। অ্যান্ড ইকো পার্ক থেকে একদম ভিতরে সিএনজিও আসে, আবার অনেক সময় দেখা যায় যে আপনার হেঁটেও আসে, অনেকে নেচারে উপভোগ করতে হেঁটেও আসতে পারেন, কোনো প্যারা নেই। অ্যান্ড ওখানে টিকিট মেবি 50 টাকা নেয়, বাদ বাকি আপনি নাস্তা করেন বা ভাত খান, এখানে অনেক হোটেল পেয়ে যাবেন। সো যাই ঝর্ণা দেখে আবার ঝিরিতে নামে। এখানে জাস্ট মানুষজনগুলো দেখেন, আজকে হিউজ মানুষ। অ্যান্ড এই মানুষের ভিড়ে আমি গরু কিনতে আসছি। অনেক কষ্ট হয়েছে ম্যান, পানির যে পরিমাণ ফ্লো এখানে বলার মতো না। ভিতর দিকে একদম পাহাড়টাকে টেনে নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। পানির স্রোত কেমন? অসাধারণ ভাইয়া, একদম মঞ্জুরের মতো। আমাদের কিন্তু খুবই ভালো লাগতেছে, যদিও এটা টেনশনে আছে। দিস ইজ দ্য ওয়াটারফলস। অ্যান্ড প্রচুর পরিমাণ কাদা উপেক্ষা করার পরে ওয়াটারফলসের দিকে যাচ্ছে। হ্যাঁ মামা, কি দেখছো তুমি? বলো, ঝর্ণা দেখে কি কেমন ফিলিংস তোমার? বলো। হ্যাঁ, কেন নিয়ে আসছেন? তুমি তো বড়ই প্রো হবো আমাদের থেকেও। জোস, টাটা। তুমি আসছো, কেমন লাগছে তোমার এখানে আসি? ভালো। ঝর্ণা কেমন ছিল? ভিজছো, পানিতে ভিজছো? এখন সাবধানে যাবা, ঠিক আছে? আম্মুর সাথে সাবধানে যাবা, যাও, একদম সাবধানে যাও। গাইস
এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, যে ওয়াটারফলসটা দেখাবো, এটা আসলে এটা এত বড় দানবীয়, অ্যান্ড এটা দেখার পর হয়তো বা আপনারও ইচ্ছা জাগবে যে এখানে আসতে। কিন্তু আমরা যে এতক্ষণ যে পরিশ্রম করে এখানে আসছি, এই জিনিসটা আসলে দেখার পর, আমি স্বচক্ষে দেখার পরে আমার মনে হচ্ছে যে আসলে এত কষ্ট করার আসলে কিছুই না, এটা আসলে যায় না। এই জিনিসটা দেখার পরে সব পানি হয়ে গেছে, এমন একটা অবস্থা। দিস ইজ হেভেন ওয়াটারফলস। আমি আপনাদেরকে জাস্ট লুক এট দিস ওয়াটারফলস। I've been up all night, no sleep, 'cause I feel like I'm always dreaming all night, no sleep, 'cause I feel like I'm always dreaming. Sometimes I tend to lose myself when I'm out here on my own. I never seem to get it right, but I guess that's how it goes. But ever since you This is insane, guys. Joss. Guys, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি বর্তমানে ঝর্ণা দেখতে আসেন। and this is monster view, like আমার পিছনে মনে হচ্ছে কোনো স্বর্গে চলে আসছে। এতক্ষণ যাতে কষ্ট করে আসছি, ও জিনিসটা এখন আর ওইরকম লাগছে না। জাস্ট অ্যামেজিং ভিউ, অ্যামেজিং। এত পরিমাণ মানুষ যে আমি বলবো বুঝতে পারবো না, আমি গুনতেও পারবো না, আমার ধরা ছোঁয়ার বাইরে। আকাশে যেমন তারা থাকে না, এখানে মানুষ এই সামনে। গাইস, লুক এট দিস ওয়াটারফল। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি বর্ষাকালে ঝর্ণায় আসেন। এই ভিউটা আসলে কোটি টাকার ভিউ। এটা আসলে বলতে পারবো না, এটা এত পরিমাণ জোশ লাগতেছে। আপনারা যদি একটু সামনে দেখতেন তাহলে বুঝতে পারতেন। মনস্টার মনস্টার পুরা পানিগুলো এত পরিমাণ ফ্রেশ, এত পরিমাণ ফ্রেশ। ঝর্ণা আছে, কেমন লাগতেছে? হ্যাঁ, কেমন লাগছে আপনাদের? জীবনে সেই ফিল পাচ্ছি ভাই। সেই ফিল পাচ্ছেন না ভাই? এই যে এত কষ্ট করে যে সিঁড়ি বেয়ে আসছেন, ওটা কি সার্থক হয়েছে? পয়সা উসুল, টাকা উসুল? জি ভাই, টাকা উঠুন। ওকে, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আর একটা লোকেশনের দিকে যাব। অ্যান্ড প্রায় দুপুর 2টা বাজতেছে, আমার ক্ষুধাও লাগছে। আজকে আমরা ট্রেলে ঢুকছি অনেক লেট করে, ঢুকতে প্রায় 12টা বাজে আছে। এখন কথা হচ্ছে যে শুধু উঠতেই থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। তোর পা স্লো নাকি রে? যে সিঁড়িগুলা বেয়ে নামলাম, ওগুলো এখন বেয়ে বেয়ে আবার উপরে উঠতে হবে। এটাই সবচেয়ে টাফ একটা প্যারা। এখন ওয়াটারফলস দেখছি, অনেক ভালো লাগছে, অনেক জোস, অনেক ফিল নিছি। বাট এখন এই প্যারা খাইতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সো আল্লাহর সৌন্দর্য দেখার জন্য কত মানুষ কত ভাবে আসে। ছোট আসে, শিশু আসে, আমাদের মতো চ্যাংরা প্যাংরা আসে, হুজুররাও আসে। জোস। জীবনের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করা উচিত আমাদের। এখন এনজয় করতেছি প্যারা, এতক্ষণ হ্যাপিনেস এনজয় করছি, এখন প্যারা এনজয় করতেছি। কি হ্যাঁ, চলতেছে, জীবন চলছে, উপর দিকে উঠতেছি। এই সিঁড়িগুলো না হয়ে যদি অ্যাক্সেলারেটর হইতো, বাট তখন এই ফিল্টার পাবো না। আপু কি খবর? আপনাদেরকে অলওয়েজ ওই ব্লগে তারপর ইয়াতে দেখা হয়, টিকটকে দেখা হয়, সামনে দেখলাম আর কি। আপনারা কি ব্লগ করতেছেন? হ্যাঁ, একটু টুকটাক। এই যে ওয়াটারফলসে আসছি, একটু যদি সিনারিও না নেই কেমন লাগে? অবশ্যই ঘুরতে আসছি, যদি একটু মেমোরিজ ক্রিয়েট করতে না পারি, ওটাই, যাতে ওই বুড়ো বয়সে নাতিদের দেখাইতে পারবো যে আমি একসময় ঘুরতাম। গাইস, এই সিঁড়িগুলো তো দাঁড় করানো যে অবস্থা পুরো খারাপ।
গাইজ মাত্র মনে করেন যে এই পিছনের হোটেলটাতে ভাত খাইছি অ্যান্ড খাইতে হচ্ছে ছোটো থাকতে খাইতাম তেঁতুলের আচার না হ্যাঁ তেঁতুলের আচার চাটনি আমের আচার বড়ই আচার এটা কোনটা এটা আমেরটা বড়টা কই এই তো বড়ই আচার বছর এখানে আমি অনেক কেমন ঘুরলো আজকে কেমন ঘুরলো আজকে কেমন ঘুরছেন ভাইয়া অনেক ভালো কেমন ঘুরছেন জোস কেমন অ্যান্ড গাইজ দেখতে দেখতে ব্লগটা আসলে এ পর্যন্ত অ্যান্ড মনসুন সিরিজের এটা হচ্ছে সেকেন্ড ব্লগ 62 অ্যান্ড নেক্সট ব্লগ হবে 63 সেটাও মনসুন সিরিজের থার্ড পর্ব বা চ্যাপ্টার 3 হবে সো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রেলে নতুন কারোর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ